নমস্কার বন্ধুরা, আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি বানাচ্ছিলাম পাবদা মাছের ঝাল। যদিও পাবদা মাছের ঝাল আমার চ্যানেলে একবার দেওয়া আছে, তাও ভাবলাম যখন বানাচ্ছি তখন আরেকবার শেয়ার করি। প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন, হলুদ আর সরষের তেল মাখিয়ে নিলাম। খুব ভালোভাবে কিন্তু সরষের তেল মাখিয়ে আমি মাছগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেবো। যেহেতু আঁশ নেই, মাছগুলো ভাজার সময় কিন্তু ফাটবে, তাই নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিলাম। এই পাশে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নেব। 2টো টমেটো নিয়েছি, আদা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এবার আরেকটা পেস্ট বানাবো। পোস্ত 2 চামচ, সাদা সর্ষে 1 চামচ আর 1 চামচ কালো সর্ষে, এটাকেও আমি পেস্ট বানিয়ে রেখে দেব। এবার কড়াই গরম হলে তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে তুলে নেব। ভালোভাবে উল্টে নেব একবার করে, আর মাছগুলো একদম সোনালি হয়ে ভাজা হয়ে গেলে তুলে রেখে নেব। এইভাবে আমি সব মাছ ভেজে নেব। ওই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। বেশ কালো জিরে থেকে গন্ধ বার হলে দিয়ে দিলাম আদা, লঙ্কা, টমেটো যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি শুকনো লঙ্কা, এটা ঝাল হবে না, শুধু কালারের জন্য। খুব ভালোভাবে আমি কষাবো ঢাকা দিয়ে। একদম যখন টমেটোর গন্ধ চলে যাবে, কাঁচা গন্ধ তেল ছাড়বে, তখন দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। এটাকেও ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না পোস্ত সর্ষে থেকে তেল বেরিয়ে আসছে। খুব ভালোভাবে কষানো হচ্ছে, এভাবে ঢাকা দিয়ে কষাবো। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর দিয়ে দেব নুন আর স্বাদ মতো একটু চিনি। দিয়ে দিলাম এবার মাছগুলো একে একে। সব মাছগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দেব। সব মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলো যাতে ডুবে সেরকম জল দিতে হবে, না হলে স্বাদ ভালো আসবে না। এবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর তুলে দিয়ে দিলাম ধনে পাতা। আর মাছ দেওয়ার সময় দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা। এবার ধনে পাতা দিয়ে আমি 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মাছটা হয়ে এসেছে, একদম মাখা মাখা হয়ে এসেছে। 1 মিনিট ঢাকা দিয়ে আমি তারপর নামিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে দেব। এবার কিন্তু হয়ে গেছে একদম মাখা মাখা মাছটা। আর যা গন্ধ বেরিয়েছে মাছটার, থাকা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে এক্ষুনি ভাত নিয়ে বসে পড়ি।